শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যাস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলম যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি স পশ্যতি সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তমযোগত যোগযুক্ত মনির্ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। আমরা গতকাল পর্যন্ত একটি শ্লোকের আলোচনায় ছিলাম। যারা শুনছেন প্রত্যহ শ্রীমদ্ ভগবদ গীতা শ্রদ্ধাপূর্বক তারা নিশ্চয়ই চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে আসার পর একটু কষ্ট অনুভব করবেন। অনুভবে মনে হবে যেন বুঝতে পারছি না মনে হলেও আশা করি সবাই বুঝতে পেরেছেন এতদিনে, কারণ আমি 3-4 দিন একই জায়গায় আছি, একই রকম আলোচনায় আছি। ভগবান চতুর্থ অধ্যায়ে যে কথা বলেছেন যে যোগ সন্ন্যস্ত কর্মানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং নকর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় তস্মাদ অজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগ মাতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। যারা এই দুটো শ্লোক চতুর্থ অধ্যায়ে দেখে নেবেন তারা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় দাঁড়িয়ে অর্জুন প্রশ্ন করছেন। কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটো কথা। কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, যিনি কর্মসন্ন্যাসী তাকে কর্মযোগী হতেই হবে, নইলে তিনি কখনোই কর্মসন্ন্যাসী হতে পারবেন না। কর্মকে না চিনলে, কর্মকে না জানলে, ঠিক কর্ম করতে না পারলে তিনি কর্মযোগী হবেন কেমন করে? এটাই তো স্বাভাবিক। সেই জন্য ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরে বলে দিয়ে গেলেন সন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কিন্তু নিঃশ্রেয়স্কর, দুটোই মঙ্গলজনক মানুষের পক্ষে। যিনি প্রকৃত কর্মসন্ন্যাস নিয়ে চলবেন, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করবেন, নিজের বলে কিছু রাখবেন না, তিনি কর্মসন্ন্যাসী। তাকেই সাংখ্য বলে, সাংখ্য শব্দ দিয়ে বুঝিয়েছেন যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থান। এই সাংখ্য শব্দের দ্বারা সেই কর্মসন্ন্যাসীদের বোঝানো হয়েছে। বলছেন কর্ম সন্ন্যাস ও সন্ন্যাস ও কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করো উভৌ। আমি আবার আজকের মতন আলোচনায় সমাপ্তি টানবো। কাছাকাছি প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিষয়টা একটু গভীরভাবে ধ্যানদৃষ্টি দিয়ে বুঝবার চেষ্টা করবেন। ধ্যানদৃষ্টি, শুধু পড়ে গেলাম শুনে গেলাম তাহলে হবে না। শ্লোক সামনে রেখে প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটো আলাদা হলেও যদি আলাদা ভাবো তাহলে দুটোই কিন্তু নিঃশ্রেয়স্কর, মানুষের জীবনে চরম মঙ্গলজনক। কারণ কর্মই তো জটিলতার কারণ। কর্মবন্ধনই তো আমাদের বারবার সংসারে আসতে বাধ্য করে আমাদের। আমরা একটা জনির পর আর একটা জনি, তারপর আর একটা জনি, তারপর আর একটা জনি, এইভাবে জনি ভ্রমণ করে চলেছি অনবরত। এর হাত থেকে রেহাই কিন্তু আমাদের নেই। অতএব কর্মসন্ন্যাস অর্থাৎ ছোট কথায় সন্ন্যাস এবং কর্মযোগ, এই দুটোকেই বুঝতে হয়। এই জন্য দুটোকে আলাদা করে দিয়ে ভগবান দ্বিবচনান্ত শব্দ প্রয়োগ করে, বিশেষণ প্রয়োগ করে নিঃশ্রেয়স করৌ উভৌ, দুটোই নিঃশ্রেয়স্কর। নিঃশ্রেয়স কথাটা কিন্তু উপনিষদের কথা। নিঃশ্রেয়স মানে হলো যার পরে আর মঙ্গলের কিছু থাকে না, আর কল্যাণের কিছু থাকে না, তাকেই বলা হয় নিঃশ্রেয়স। এটা হলো উপনিষদের ভাষা। যে মানুষের জীবনে প্রকৃত নিঃশ্রেয়স, প্রকৃত মঙ্গল যদি লাভ করতে হয় তাহলে তাকে কর্মসন্ন্যাস বুঝতে হবে, কর্মসন্ন্যাসী হতে হবে এবং কর্মযোগেও তাকে উদ্বুদ্ধ হতে হবে। কারণ কর্মযোগ বাদ দিলে বিধাতার বা সৃষ্টিকর্তার এই সৃষ্টিটাকে উপেক্ষা করা হয়, এটা ঠিক নয়, এটা অন্যায়। আমি কখনোই জগতের যিনি সৃষ্টিকর্তা তার যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করতে পারি না, কখনোই পারি না। এই যে সৃষ্টি প্রবাহটা চলছে অনাদি অনন্ত কাল ধরে, আমি যদি বিবাহ করি তাহলে একটা সৃষ্টির বা একটা নতুন জীবনের পথে বা জন্মদানের পথে আমি এগিয়ে যেতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন?
অবৈধ সন্তান নয়, বৈধ সন্তান। কারণ অবৈধ সন্তান হলেও সেটাও জন্ম, কিন্তু দরকার হচ্ছে বৈধ সন্তান। কারণ বিবাহ প্রথাটা সৃষ্টি হয়েছিল এই সৃষ্টির প্রবাহকে অক্ষুণ্ণ রাখবার জন্য। ঋষিরা এই বিবাহ প্রথাকে স্বীকার করে নিয়েছিলেন বহু যুগ আগে এক সময়। তাহলে সৃষ্টির প্রবাহটা দরকার আছে রক্ষা করা, এবং তার জন্য সংসার বন্ধনের প্রয়োজন আছে, তার জন্য পারিবারিক বন্ধনের প্রয়োজন আছে, তার জন্য কর্ম আছে, কারণ পেটে খেতে হবে। পেটে কিছু না খেলে তো সংসার করা চলবে না। অতএব তার জন্য সংসারী মানুষকে কর্মযোগী হয়ে উঠতে হবে। বিষয়টা খুব ভালো করে ভাববেন সবাই। আমার আজকের আলোচনাই হচ্ছে এই পর্যায়ের শেষ আলোচনা। সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশেষ করো উভৌ। সন্ন্যাস অর্থাৎ কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোই মঙ্গলজনক অর্জুন। তয়স্তু কর্মসন্ন্যাসাৎ, এই দুটোর মধ্যে কর্মসন্ন্যাসের থেকেও কর্মযোগ কিন্তু শ্রেষ্ঠ বা কর্মযোগ গুরুত্বপূর্ণ। কারণ কর্মসন্ন্যাসী বলতে পারেন যে আমি সমস্ত কর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। কেন গোটালেন প্রশ্ন যদি করা যায়? আপনি কেন গোটাচ্ছেন? সৃষ্টিকর্তা আপনাকে হাত পা চোখ নাক সব ইন্দ্রিয় দিয়ে জগতে পাঠিয়েছেন। আপনি কেন কর্মহীন হয়ে থাকবেন? আপনাকেও কর্মে লিপ্ত হতে হবে, কিন্তু সেই কর্মটা হবে সন্ন্যাসমূলক কর্ম। অর্থাৎ কোনো কর্মফলের চাহিদা ভেতরে থাকবে না। এই করছি এই কারণে, এইটা করলাম এই পাবো বলে, এই জাতীয় আশা আকাঙ্ক্ষা ভেতরে রাখলে চলবে না। তবেই কর্মসন্ন্যাস কারেক্ট হবে। আর এই কর্মসন্ন্যাস যখন কারেক্ট হবে, তখনই আমি কিন্তু প্রকৃত কর্মযোগী হয়ে উঠব। কারণ কর্মযোগ মানেই হলো সেই যোগ যেখানে কর্ম করতে করতে কর্মী বলেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। গানটা নিশ্চয়ই সবারই শোনা, সবারই জানা, সবাই বুঝতে পারবেন। এই জন্য আমি বারবার এই শক্তি সাধনার যে গান বা শাক্ত পদাবলীর যে গান, সেই গানটাকে আমি বারবার ব্যবহার করেছি যে কর্মটা আমার নয়, কর্মটা ঈশ্বরের কর্ম, আমি তার কর্ম করছি। সংসার প্রতিপালনটাও তার কর্ম, প্রতিদিনের জীবনে যে চাহিদা মেটানো সংসারের, সেটাও তার কর্ম, সবই তার কর্ম। এইভাবে যিনি কর্মে প্রবৃত্ত হন তিনি প্রকৃত কর্মযোগী। কোনো আশা আকাঙ্ক্ষা তার নেই, কোনো বাসনা তার নেই, কোনো ফলের কামনা তার নেই। তিনি সর্বস্ব ত্যাগ করে আছেন, তিনি কর্মযোগী। কর্মকে তিনি উপেক্ষা করেননি, কর্মকে গ্রহণ করেছেন সাগ্রহে, আনন্দের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। অর্থাৎ একদিকে ভগবৎ চরণে শ্রদ্ধা, ভগবৎ চরণে প্রীতি, একদিকে ভগবানকে বিশ্বাস করে সমস্ত কর্মফল তার কাছে সমর্পণ করে কর্মে প্রবৃত্ত থাকা, এই হলো প্রকৃত কর্মযোগীর লক্ষণ গীতার ভাষায়। আশা করি তাহলে বুঝতে পারছেন যে কর্ম সন্ন্যাস মানেই কিন্তু কর্মযোগ নয়। কর্ম সন্ন্যাসী যেদিন কর্মে প্রবৃত্ত হয়ে সমস্ত কর্মকে ঈশ্বরের কর্ম বলে ভাবতে পারবেন, ঈশ্বর বিশ্বাসকে অন্তরে নিয়ে চলতে পারবেন, ঈশ্বর ভাবনাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারবেন অন্তরে, এবং সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে নিজে মুক্ত বন্ধন হয়ে সংসারে চলবেন, সেদিন তিনি প্রকৃত কর্মযোগী। সুতরাং দুটোই মঙ্গলজনক জীবের পক্ষে। যিনি কর্মসন্ন্যাসী তিনিও যেমন ভালো, যিনি কর্মযোগী হয়ে উঠেছেন সন্ন্যাসকে আশ্রয় করে, তিনিও উত্তম। এই জন্য বললেন তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। বিশিষ্যতে কেন? কর্মযোগটা শ্রেষ্ঠ কেন না? কর্মসন্ন্যাসী কর্মে প্রবৃত্ত নাও হতে পারেন, তিনি শুধু সন্ন্যাস নিয়ে রইলেন, কর্ম করব না, কর্মের ফল আকাঙ্ক্ষাও করব না। কিন্তু না, যিনি সৃষ্টির প্রবাহকে অক্ষুণ্ণ রাখবার জন্য, সৃষ্টিকর্তার ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যিনি কর্মে প্রবৃত্ত হয়ে চলেন, ঈশ্বরে বিশ্বাস রেখে, তিনি প্রকৃত কর্মযোগী। অতএব স্বাভাবিকভাবেই কর্মসন্ন্যাস এর থেকে কর্মযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর বললেন ভগবান জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী। একদম একটা শব্দ দিয়ে সব মুখ মেরে দিলেন। শোনো অর্জুন, তিনি হলেন নিত্য সন্ন্যাসী। কে না? যিনি সর্বদার জন্য অন্তরে বাহিরে বাহিরে মানে সেই কাপড় চোপড় ছেড়ে নয়, অন্তরেও সন্ন্যাস, বাহিরেও সন্ন্যাস। কোনো কিছুর জন্য তার ব্যাকুলতা নেই, কোনো কিছুর জন্য তার চাহিদা নেই, কোনো কিছুর জন্য তার ব্যগ্রতা নেই, কোনো কিছু প্রাপ্তির জন্য তার উদ্বাহু হয়ে একবারে নেমে পড়া, এরকম কোনো ভাব নেই। তিনি নিত্য সন্ন্যাসী। সবকিছুতেই তার একটা নিষ্প্রিয় ভাব। হ্যাঁ, সংসার করতে হয় করছি, সংসারে চলতে হয় চলছি, সংসারকে যতটুকু ভালো না বাসলে চলে না ততটুকু ভালোবাসছি, কিন্তু এই সংসারই আমার সর্বস্ব, এটা আমি মনে করি না। এই সংসারে
ঊর্ধ্বে অনেক কিছু আছে, যা চাইতে হয়, যা পেতে হয়, যা পেলে জীবন ধন্য হয়। আমি সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। এই হলেন নিত্য সন্ন্যাসী। সব সময়ের জন্য সন্ন্যাস নিয়ে চলেন। আমি এই জন্য গতকাল অদ্বৈত প্রভুর কথাটা বারবার আপনাদের কাছে স্মরণ করিয়েছি। গৌড়ীয় বৈষ্ণব জগতে একজন অসাধারণ পুরুষ হলেন প্রভু সীতানাথ। আমি আবার স্মরণ করছি তাকে, কারণ এই সীতানাথ তিনি কিন্তু নিত্যানন্দের মতন সংসার ছাড়েননি। 12 বছর বয়সে রাস্তায় বেরিয়ে পড়েননি। তিনি মহাপ্রভুর মতন সর্বস্ব ত্যাগ করে, এমনকি সবেমাত্র বিবাহিত জীবনে ঢুকেছেন, নবরহা পত্নী ঘরে বিষ্ণুপ্রিয়া, তাকেও ত্যাগ করে, মাকে, বৃদ্ধা মাকেও ত্যাগ করে তিনি কিন্তু রাস্তায় বেরোননি। অদ্বৈত প্রভু সব কিছু নিয়েছিলেন, সন্তানাদি প্রতিপালন করেছেন, তাদের চাহিদা মিটিয়েছেন, তাদের সব কিছু সহ্য করেছেন। তাদের আচরণ অত্যন্ত খারাপ লাগলেও সেই আচরণকে মেনে নিয়েছেন এবং এইভাবেই সংসারে তিনি ছিলেন এবং এইভাবেই তিনি তার রাধা মদন গোপালের সেবা করেছেন একদম জীবনের শেষ দিন পর্যন্ত। 125 বছর তার পরমায়ু ছিল। 125 বছরের জীবন চারটিখানি কথা নয়। এই সুদীর্ঘ জীবনে তিনি বৈষ্ণব জগতের এক শিরোমণি হয়ে আছেন আজও। কারণ তাকে দেখলে ঠিক ওই নিত্য সন্ন্যাসী কথাটা মনে পড়ে বারবার। আমি সেই জন্যই গতকাল আপনাদের কাছে প্রভু সীতানাথের কথাটা তুলেছিলাম আদর্শ রূপে। গৃহস্থ নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি। তিনি নিত্য সন্ন্যাসী, যিনি কাউকে ঘৃণা করেন না, উপেক্ষা করেন না, দেশ করেন না, আর কিছু চান না, কিছু প্রার্থনা করেন না। দেখবেন সীতানাথকে বৈষ্ণব জগতে অনেকেই চেনেন না, বুঝতে পারেন না, ধরতে পারেন না, কারণ গীতাটা তো তাদের পড়া নেই। গীতা পড়ে তো আর অদ্বৈত প্রভুকে চিনছেন না। তারা সাধারণভাবে অদ্বৈত প্রভুকে যেটুকু শুনলেন, যেটুকু জানলেন, তাতেই রইলেন। কিন্তু অদ্বৈত প্রভু যে কি চরিত্র ছিলেন, কেমন মানুষ ছিলেন, সেটা বোঝা যাবে গীতার এই জায়গাটায় এসে শুধু নিত্য সন্ন্যাসী কথাটাকে একটু অনুধাবন করলে। গৃহস্থ নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ। হে মহাবাহ, তিনি নির্দ্বন্দ্ব জীবন যাপন করেন। তবে কি তার জীবনে দ্বন্দ্ব আসে না? অদ্বৈত প্রভুর জীবনে দ্বন্দ্ব আসেনি বলতে চান? নিশ্চয়ই এসেছে। তার ছেলেকে পর্যন্ত ত্যায্য করতে হয়েছে, এমন দুঃখজনক ঘটনাও তার জীবনে ঘটেছে। এটাও তো ইতিহাস। আবার তিনি আনন্দের সঙ্গে রাধারানীকে হারিয়ে, গ্রামের সুন্দরী মেয়েকে বসিয়ে, রাধারানী সাজিয়ে সিংহাসনে বসিয়ে তার পূজা করে তার মদন গোপালের রাসোৎসব পালন করেছেন। আর যে শান্তিপুরে, আপনারা সবাই যখন শান্তিপুরে যাবেন ভাঙারাজ দেখতে, দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েকে সাজিয়ে তাদের রাস্তায় বার করা হয়। এটা কিন্তু প্রথমে বেরোয়নি, এটা অনেক পরে, সীতানাথের জীবনের প্রায় শেষের দিকে। তখন হয়তো তার ছেলেরা এইভাবে ভাঙারাস শোভাযাত্রা সহকারে রাস্তায় বের করতে চেয়েছিল। সীতানাথ কিছু আপত্তি করেননি। মানুষ একটু আসুক না কাছে, মানুষ একটু দেখুক না, সবকিছু ভাবুক না সবাই, এটা সীতানাথ চেয়েছিলেন। তাই সুন্দরী মেয়েদের আজও সাজিয়ে রাস্তায় বার করা হয়। এটা কুমারী পূজা নয়, কিন্তু সুন্দরী মেয়েকে নিয়ে হারানো রাধারানীর বিরহকে বুকে চেপে রেখে চোখের জলকে আটকিয়ে তিনি রাধা রূপে তাকে পূজা করেছেন। কারণ রাস উৎসব করতে গেলে রাধারানীকে তো দরকার। সেখানে তো রাধারানী নেই সীতানাথের। পরবর্তীকালে তিনি বড় রাধারানী প্রতিষ্ঠা করেছিলেন, সে অনেক পরের কথা। কিন্তু মাঝখানের সময়টা তিনি রাসোৎসব কাকে নিয়ে করবেন? রাধারানী তো নেই, হারিয়ে গিয়েছেন। বিষয়টা বুঝতে পেরেছেন? সীতানাথের জীবনের যন্ত্রণাটা কোন জায়গায়, ব্যথাটা কোন জায়গায়, ব্যাকুলতাটা কোন জায়গায়, দুঃখটা কোন জায়গায়, একটু অনুভব করলে সবাই বুঝতে পারবেন। কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি। তিনি নিত্য সন্ন্যাসী ছিলেন। 125 বছর জীবনে 2টি স্ত্রীকে নিয়ে ঘর করেছেন। তাদের মধ্যে একজনা স্ত্রী সন্তান দিয়েছেন, সেই সন্তানদের লালন পালন করেছেন, তাদের শিক্ষা দিয়েছেন। তাদের শিক্ষা দিতে গিয়ে বৈষ্ণব ধর্ম সম্পর্কে তাদের কাছে উপদেশ দিয়েছেন। শিষ্য করেছেন খুব সামান্যই। তিনি বিরাট ভাবে বৈষ্ণব জগতে আলোড়ন তুলে কোনো শিষ্য করেননি। তিনি ছিলেন একান্তই গোপনে, সংগোপনে, নিজের ঘরে, নিজের একেবারে নিভৃতে নিরালায় তিনি রাধা মদন গোপালের সেবায় নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন। এবং বৈষ্ণব জগতে জেনে রাখা ভালো যে রাধা গোবিন্দের যুগলের উপাসনা মহাপ্রভুর প্রতিষ্ঠার অনেক আগে শান্তিপুরেই প্রথম হয়েছিল। এটা কিন্তু অনেকেরই হয়তো জানা নেই।
শান্তিপুরে গেলেও এই উত্তর পাবেন না হয়তো সব জায়গায়, কিন্তু এটাই সত্য যে সীতানাথের ঘরে, সীতানাথের গৃহকোণে, সীতানাথের ঠাকুর মন্দিরে সর্বপ্রথম রাধা সহ কৃষ্ণের রচনা হয়েছিল, যা ভূভারতে কোথাও হয়নি ইতিপূর্বে, কোথাও দেখাতে পারবেন না। কৃষ্ণ মন্দির ছিল অনেক, বৃন্দাবনেও অনেক ছিল কৃষ্ণ মন্দির, কিন্তু কোথাও কৃষ্ণের সঙ্গে রাধারানী ছিলেন না। এই রাধারানীর প্রথম প্রতিষ্ঠা হয়েছিল শান্তিপুরে, মহাপ্রভুর প্রতিষ্ঠার অনেক আগে, অনেক আগে, অনেক আগে। কারণ মহাপ্রভু সীতানাথের থেকে 52 বছরের ছোট ছিলেন, আর সীতানাথ বেঁচে ছিলেন 125 বছর। এইবার তার জীবনটাকে চিন্তা করুন। এই দীর্ঘ জীবন সংসারে থেকে ধর্মজীবনকে সঙ্গে সঙ্গে পাশাপাশি সমান্তরাল ভাবে নিয়ে সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, উপদেশ দিয়ে তিনি একটা অলৌকিক কাজ সাধন করেছিলেন। একদিন আমরা সেই ইতিহাস ভুলতে বসেছি, ভুলে গিয়েছি, প্রায় সবাই ভুলে গিয়েছি। কিন্তু আমার হঠাৎ মনে পড়লো গতকাল, আজও মনে পড়েছে, কারণ আমি একটু পেছনে হাঁটলাম। কেন জানেন? এই জায়গাটার জটিলতাটা সবারই কাছে খোলসা করবার জন্য। জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী, তিনিই হলেন নিত্য সন্ন্যাসী। সব কিছু নিয়ে থাকেন, সংসার নিয়ে থাকেন, ছেলে মেয়ে নিয়ে থাকেন, সংসারের টানাপোড়েন নিয়ে থাকেন, দুঃখ নিয়ে থাকেন, যন্ত্রণা নিয়ে থাকেন, ব্যথা নিয়ে থাকেন, আনন্দ নিয়ে থাকেন। এমন মানুষই হলেন নিত্য সন্ন্যাসী। জন দেশটি ন কাঙ্ক্ষতি, তিনি কাউকে ঘৃণা করেন না, উপেক্ষা করেন না, আবার সঙ্গে সঙ্গে কোনো কিছু কামনা করেন না। সীতানাথ চাইলে অনেক কিছু পেতেন, অনেক কিছু। নিত্যানন্দের যে বিরাট ভক্ত গোষ্ঠী আজকে বৈষ্ণব জগতে দেখি, তুলনায় সীতানাথের কিচ্ছু নেই। ভক্ত গোষ্ঠী কিচ্ছু নয়। মহাপ্রভু তো কাউকে দীক্ষা দেননি। সীতানাথ দিয়েছিলেন, আর দিয়েছিলেন গদাধর, আর দিয়েছিলেন প্রভু নিতাই চাঁদ। পঞ্চতত্ত্বের এই তিনজনা দীক্ষা দিয়েছিলেন। শ্রীবাসও কাউকে দীক্ষা দেননি, মহাপ্রভুও কাউকে দীক্ষা দেননি। অতএব গোষ্ঠী বলতে যা বোঝায়, সীতানাথের গোষ্ঠী কিন্তু খুবই ছোট, খুবই সংকীর্ণ, কিন্তু এটুকুতেই তিনি সন্তুষ্ট ছিলেন। এর বেশি কিছু চাননি কখনো। বিরাট প্রতিষ্ঠা, বিরাট ঘরবাড়ি, বিরাট রাজকীয় একটা ব্যাপার কিচ্ছু চাননি। তিনি তার গৃহকোণে রাধা মদন গোপালের সেবায় শেষ দিন পর্যন্ত রত ছিলেন, সর্বস্ব হারিয়ে, সর্বস্ব ত্যাগ করে। সর্বস্ব হারিয়ে মানে সংসারের যে মানুষ যে চাহিদাগুলো নিয়ে চলে সেগুলোকে বর্জন করে শুধু মদন গোপালের, রাধা মদন গোপালের সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একটা আদর্শ নিত্য সন্ন্যাসীর জীবন। আমি অন্তত এই জায়গাটায় বৈষ্ণব জগৎকে ভাবতে বলবো, জানতে বলবো, পড়াশোনা করে বুঝতে বলবো যে নিত্য সন্ন্যাসী ব্যাপারটা শুধু সীতানাথের দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন। এরকম বহু সাধকের জীবন আছে, তারা সংসার করেছেন, ছেলে মেয়ের জন্মও দিয়েছেন, আবার সর্বস্ব ত্যাগ করে ত্যাগপ্যুত চিত্তে ঈশ্বরকেও স্মরণ করেছেন। এটাই কিন্তু মহাগোবিন্দের একটা বড় নির্দেশ আমাদের কাছে। জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী, যিনি সম্পূর্ণ ত্যাগের পথে, ঈশ্বর সাধনার পথে চলতে পারেন। জনদেষ্টি নকাঙ্ক্ষতি, এইরকম নিত্য সন্ন্যাসী জানো অর্জুন, তিনি নির্দ্বন্দ্ব হন। কোথাও তার দ্বন্দ্ব ভাব থাকে না, ভালো মন্দের দ্বন্দ্ব নেই, ছোট বড়র দ্বন্দ্ব নেই, উঁচু নিচুর ভেদাভেদ নেই। তিনি নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, না নির্দ্বন্দ্ব হি মহাবাহ, হে মহাবাহ। এইরকম নিত্য সন্ন্যাসীরা নির্দ্বন্দ্ব হন। নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে, এদের জীবনে কোনো বন্ধন থাকে না, এরা সুখে কর্মবন্ধনের হাত থেকে মুক্ত হয়ে যান। তুমি ব্যাপারটা বোঝো, চেষ্টা করো বুঝতে। যুদ্ধ করবো না বলে বলছো বটে, কিন্তু পারবে না নিত্য সন্ন্যাসী হয়ে যুদ্ধ করতে, পারবে না নির্দ্বন্দ্ব হয়ে যুদ্ধ করতে। কোনো দ্বন্দ্বর ভাব, ওরা ভালো নয়, ওরা খারাপ, আমরা ভালো, এই সমস্ত ভাব ভেতরে না রেখে যুদ্ধে প্রবৃত্ত হও, নির্দ্বন্দ্ব হয়ে যুদ্ধ করো। সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা, প্রসঙ্গে চলে এলেন গোবিন্দ। যদিও আমাদের আলোচনায় আগে হয়েছে, তবু আমি আলোচনায় যাচ্ছি, কেননা বিষয়ের জটিলতাটা আপনাদের মধ্যে থাকুক এটা আমি চাই না, কাঠিন্য বোধটা থাকুক এটা আমি চাই না। সহজ হোক, সরল হোক গীতার আলোচনা, খুব সহজভাবে গীতাকে নিন। সাংখ্য এবং যোগ অর্থাৎ কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, একে পৃথক কারা বলেন না? যারা একেবারে নির্বোধ, বালক। ন পণ্ডিতা, পণ্ডিত কখনো এই কথা বলেন না। বলে কেন না? একমপি আশ্রিত সম্যক উভয়র বিন্দতে ফলম,
যে কোনো একটাকে যদি মানুষ আশ্রয় করতে পারে, যদি কর্মসন্ন্যাসটা ভালো বোঝে, তাতেই তার কর্মযোগ এসে যাবে। আবার কর্মযোগটাকে যদি ভালো করে বোঝে, কর্মসন্ন্যাস তার এসে যাবে। উভয়ের বৃন্দতে ফলম, যে কোনো একটাকে বুঝলে দুটোই একসঙ্গে এসে যাবে। যত সাংখ্যই প্রাপ্যতে স্থানও, সাংখ্য অর্থাৎ কর্মসন্ন্যাস তাকে যে জায়গায় নিয়ে যাবে, তৎ যোগই রূপী গম্যতে, কর্মযোগও তাকে সেই জায়গায় নিয়ে যাবে। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। অতএব এই চলার পথে যিনি সাংখ্যকে অর্থাৎ কর্মসন্ন্যাসকে এবং কর্মযোগকে একসঙ্গে দেখতে পারবেন, একসঙ্গে বুঝতে পারবেন, তিনি দেখবেন। আর যারা ভেদজ্ঞান নিয়ে চিন্তা করবেন তারা ভেদ নিয়ে চলবেন। কিন্তু যপশ্যতি সপশ্যতি, এখানে দ্রষ্টাই হলেন আসল। কে কোন চোখে দেখছেন, কর্মসন্ন্যাস আর কর্মযোগের মধ্যে ভেদরেখা টানছেন না টানছেন না, ভেদরেখা রাখছেন না রাখছেন না, ভেদরেখা কি তার থাকছে না থাকছে না, এই জায়গাটাই হলো আসল। যপশ্যতি সপশ্যতি, যিনি দেখবার তিনি দেখবেন, যিনি ভাববার তিনি ভাববেন, যিনি গ্রহণ করবার তিনি গ্রহণ করবেন। এই হলো বিষয় গোবিন্দের। নিজের মধ্যে কিছু, নিজের কাছে কিছু রাখলেন না, ছেড়ে দিলেন দরবারে, তোমরা বেছে নাও এবার যে কর্মসন্ন্যাস নেবে না কর্মযোগে সিদ্ধ হবে। দুটোই এক, কর্মসন্ন্যাসী কর্মযোগী একই কথা, আলাদা কিছু কথা নয়। পরের শ্লোকে বলছেন অর্জুনকে, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্ত মযোগত। অর্জুন, একটা কথা মনে রেখো, কেউ যদি যোগযুক্ত না হন জীবনে, যোগযুক্ত হওয়াটা সবচেয়ে বড় কথা। অযোগত, যোগহীন জীবন, কোনো যোগ নেই, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, ঈশ্বরের সমস্ত কর্মের সমর্পণ নেই, এইরকম যদি কোনো মানুষ হন, তিনি যদি কর্মসন্ন্যাস নিতে চান, হে মহাবাহ, তিনি দুঃখই পাবেন, তিনি কিন্তু সুখের মুখ কোনোদিন দেখবেন না। কারণ তার ভেতরে সেই ভক্তির আবির্ভাব হয়নি, সেই ভজনের আবির্ভাব হয়নি, সেই ঈশ্বর বিশ্বাসের ভূমিটাই সৃষ্টি হয়নি। মনে রাখবেন সবসময়, জগতে আমরা মানুষ হয়ে এসেছি একটা বড় জিনিস পাওয়ার জন্য, সেটা হলো ঈশ্বর বোধ। ভাগবত বলেছেন, যে পরিষ্কার ভাষায় বলেছেন যে ঈশ্বর বহু সৃষ্টি করলেন, সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম শক্তা, বৃক্ষান সরীসৃপ পশুন খবদংশ মৎসান, তৈস্তৈর অতুষ্ট হৃদয় মানুষং বিধায়, ব্রহ্মাবলোক ধীষণং মুদমাপ দেব। আমি আগেও এ শ্লোক বলেছি, এ শ্লোকটা আমার খুব প্রিয় শ্লোক ভাগবতের একাদশ স্কন্ধের। সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম শক্তা, বৃক্ষান সরীসৃপ পশুন খবদংশ মৎসান, তৈস্তৈর অতুষ্ট হৃদয়। তিনি অনেক সৃষ্টি করলেন, বিশ্ব সৃষ্টিকর্তা, কিন্তু কোন সৃষ্টিতেই তার মন ভরল না, তিনি অতুষ্ট রয়ে গেলেন। তার এই অতুষ্টির কারণে তার ইচ্ছার পদবে তার শক্তি, তার সামনে একটা অভিনব সৃষ্টি এনে দাঁড় করালেন, তার নাম মানুষ। তার নাম মানুষ। কিরকম মানুষ? ব্রহ্মাবলোক ধীষণা শক্তিযুক্ত মানুষ। ব্রহ্মকে অবলোকন করতে যে ধীশক্তির দরকার হয়, যে বুদ্ধিবৃত্তির দরকার হয়, সেই বুদ্ধিবৃত্তি আছে এমন সৃষ্টির, তার নাম মানুষ। সেই মানুষ এনে দাঁড় করালেন সমুদমাপ। সৃষ্টিকর্তার খুব আনন্দ হলো এই সৃষ্টিটাকে দেখে। তার মানে মানুষের সৃষ্টির আসল উদ্দেশ্যই হলো খেয়ে দিয়ে বেঁচে থাকা নয়, টাকা পয়সার পাহাড় জমিয়ে যাওয়া নয়, বিরাট প্যালেস আঁকিয়ে ছেলে মেয়ের জন্য বিরাট প্যালেস রেখে যাওয়া নয়। তার আসল জীবনের উদ্দেশ্যই হচ্ছে ব্রহ্মকে অবলোকন করবার জন্য ব্যাকুলতা। আমি যেখান থেকে এসেছি সেই ব্যক্তিটিকে বা সেই বস্তুটিকে আমি জানতে চাই, যিনি আমার সবকিছু দিয়েছেন। আমায় চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, 10টা নয় 11টা ইন্দ্রিয় দিয়েছেন, শ্রেষ্ঠ ইন্দ্রিয় মন দিয়েছেন। সবকিছু দিয়ে যিনি আমায় সাজিয়ে গুজিয়ে জগতে পাঠিয়েছেন, তাকে জানা আমার সবচেয়ে বড় দরকার, তাকে চেনা আমার সবচেয়ে বড় প্রয়োজন, তাকে অনুভব করা আমার জীবনের আসল কর্তব্য। এই জায়গাটা যদি তৈরি না হয়, তাহলে জগতে মানুষ হয়ে আসাটা বৃথা। এই জন্য ভগবান বলছেন, অর্জুন, যোগযুক্ত না, পরিষ্কার বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্তুম অযোগত। যোগ যদি না থাকে, আমি যদি বিয়োগের খাতায় নাম লেখাই, তাহলে কিন্তু আমি জীবনে কোনোদিন কর্ম সন্ন্যাসও আমি সিদ্ধ করতে পারবো না, কর্মযোগেও সিদ্ধ হব না।
কেন না যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। একমাত্র যিনি যোগযুক্ত হয়ে সংসারে চলেন, যোগযুক্ত হওয়া মানে ঈশ্বর বিশ্বাস নিয়ে, ঈশ্বরে বিশ্বাস রেখে, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে, নিজের জীবনটাকেও ঈশ্বরে সমর্পিত রেখে যিনি জীবনযাত্রা নির্বাহ করেন তিনি হলেন যোগী, যোগযুক্ত। কর্মযোগে যিনি সিদ্ধ হবেন তারও এই যোগ থাকতে হবে, কর্ম সন্ন্যাসেও যিনি সিদ্ধ হবেন তারও এই যোগ থাকতে হবে। অর্থাৎ বিশ্বাস, 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 এই বিশ্বাসটুকু জীবনে দরকার। ঈশ্বর বিশ্বাস, ভূমার চরণে বিশ্বাস, ভূমাবোধে বিশ্বস্ত থাকা, এটা আমাদের দরকার জীবনে। যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। জানো অর্জুন, যিনি যোগযুক্ত হয়ে সংসারে চলেন তিনি ব্রহ্মকে খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি অনুভব করতে পারেন। আর যোগযুক্ত হওয়া মানে ঈশ্বরের সর্বকর্ম ফল সমর্পণ করা, ঈশ্বরে বিশ্বাস রেখে চলা। এটা কিন্তু ভীষণ দরকার, এটা ভীষণ দরকার। নইলে আমরা কিচ্ছু আমাদের খেয়েই হারিয়ে যাবে। গঙ্গার হিমবাহের সঙ্গে যদি গঙ্গার যোগ না থাকে কি হবে বলুন তো? নবদ্বীপে জল পাবো না, পাবো না, কারণ হিমবাহের থেকে গঙ্গা বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এই হিমবাহের গলা জলে, হিমবাহের বরফ জলে যে নদীগুলোর সৃষ্টি হয়, সে নদীগুলো সারা বছর জল পাওয়া যায়, কিন্তু দামোদরে পাওয়া যাবে না, ময়ূরাক্ষীতে পাওয়া যাবে না, অজয় নদে পাওয়া যাবে না। যে নদীগুলো হিমবাহের জলে পুষ্ট নয় সেগুলো সারা বছর জল থাকে না। সামান্য হয়তো কোনো গর্তে জল জমে থাকতে পারে, সারা বছর জল পাওয়া যাবে না। আমাদের হিমবাহের সঙ্গে যোগ দরকার, উৎসের সঙ্গে একটা সংযোগ দরকার, উৎসের সঙ্গে একটা তীব্র একটা সংযোগের অনুভব দরকার, যে আমার সঙ্গে তার সংযোগ আছে, আমার ভেতরে তার লীলা চলছে অহরহ, আমার মধ্যে তোমার লীলা তাই এত মধুর, তাই তোমার আনন্দ আমার পথ, তাই তুমি এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই বোধটা থাকা দরকার। এটা কবির শুধু গান নয়, এটা কবির বোধ, কবির অনুভব। আর এই অনুভব রবীন্দ্রনাথ ছাড়া কে টের পাবেন বলুন দেখিনি? তিনি বাঙালির প্রাণের ধন, প্রাণের বস্তু। সেই রবীন্দ্রনাথের কবিতার বা গানের আমি ছোট্ট কথাটুকু আপনাদের কাছে বললাম, যে জগতে এই ঈশ্বর বিশ্বাস ছাড়া কিন্তু কখনোই মানুষ এগুতে পারে না। এই জন্য বললেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুদ্বন্নপি নলিপ্যতে। ঠিক আগের শ্লোকের পরবর্তী শ্লোক, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্ত মযোগত। যোগ যদি না থাকে জীবনে, তাহলে সন্ন্যাস নিয়েও, কর্ম সন্ন্যাসী হয়েও কিছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, দুঃখ পাবে শুধু। কেন না যোগযুক্ত হলে তবেই মানুষ ব্রহ্মানুভূতি পায়, ঈশ্বর অনুভূতি পায়। তার ভেতরে বাজনা বাজতে থাকে, অনুভবের বাজনা, উপলব্ধির বাজনা, আস্বাদনের বাজনা। সে অনুভব করে ভেতরে তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন। এইভাবে সাধক যোগযুক্ত হয়। আর এই যোগযুক্ত সাধক বিশুদ্ধাত্মা, তিনি বিশুদ্ধ আত্মার অধিকারী। বিজিতাত্মা, তিনি ইন্দ্রিয়গণকে জয় করতে পারেন, সবাই ইন্দ্রিয়কে জয় করতে পারে না। আর জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে থাকে। জয় করা এক জিনিস, আর কন্ট্রোলে রাখা এক জিনিস। আজকে আমি জয় করলাম, কালকে আমি হেরে গেলাম, এও তো হতে পারে। ইন্দ্রিয়গুলোকে আজকে জয় করলাম, আজকে হয়তো আমি মাথাটা উঁচু করে চললাম, কালকে আমি হেরে গেলাম, ইন্দ্রিয়গুলো আমার কথা শুনলো না, তখন কি হবে? যে কোনো মুহূর্তে তো মানুষের পতন হতে পারে, যে কোনো মুহূর্তে মানুষের একবারে চরম অধঃপতন আসতে পারে জীবনে, তখন কি হবে? অতএব যিনি যোগযুক্ত তিনি বিশুদ্ধাত্মা, তিনি বিজিতাত্মা। তার সমস্ত শারীরিক, মানসিক, বৌদ্ধিক চেতনার যা কিছু সব তার কন্ট্রোলে, ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে। সর্বভূতাত্ম ভূতাত্মা, তিনি সর্বভূতের আত্মাকে নিজের মধ্যে অনুভব করেন, সর্বভূতে অনুভব করেন। এটাই হলো তার সবচেয়ে বড় কোয়ালিটি, সবচেয়ে বড় গুণ। সর্বভূতাত্ম ভূতাত্মা, তিনি যাই করুন না কেন ন লিপ্যতে, কোনো কর্মফল তার আসে না, কপালে জোটে না, কোনো কর্মফলের ভাগিদার তিনি হন না। সর্বভূতাত্ম ভূতাত্মা, কথাটা বুঝবার চেষ্টা করবেন। সর্বভূতের আত্মা যিনি,
সেই সর্বভূতের আত্মাকে নিজের মধ্যে অনুভব করেন আর সর্বভূতকে তার মধ্যে অনুভব করেন। এক কথায় তিনি সর্বদার জন্য ঈশ্বর ভাবনা নিয়ে, ঈশ্বর ভাবনাময় জীবন নিয়ে জীবনটাকে পরিচালিত করেন। এ মানুষ জগতে দুর্লভ, কিন্তু আমাদের সেই জায়গাটায় পৌঁছানো দরকার। অর্জুন, খেয়ে পড়ে সবাই বেঁচে থাকে, মারামারি সবাই করে, যুদ্ধ সবাই করে, কিন্তু যোদ্ধাকে সেই জায়গায় যেতে হবে ভূতাত্মা। তিনি যেন সর্বভূতের আত্মা হয়ে উঠতে পারেন, সর্বভূতকে নিজের মধ্যে অনুভব করতে পারেন এবং সকলের মধ্যে সেই ঈশ্বরকে অনুভব করতে পারেন যিনি সর্বভূতাত্মা। এই বোধটা দরকার। তিনি সবকিছু করুন, কিন্তু কোনো কর্মই তাকে বন্ধনের মধ্যে ফেলতে পারে না। কুদ্বন্নপি ন লিপ্যতে। আজ এই পর্যন্ত রাখলাম। কঠিন জায়গা, সকলেই একটু গীতার শ্লোকের সঙ্গে, শব্দার্থের সঙ্গে নিজেকে মিলিয়ে নেবেন, বুঝবেন, বুঝবার চেষ্টা করবেন। আমি একবার কেন 10 বার বলতে রাজি আছি, যাতে সমস্ত মানুষের মধ্যে গীতার গান বেজে ওঠে, গীতার সঙ্গীত বেজে ওঠে। গীতার শব্দের যা অর্থ, গই ধাতু ত প্রত্যয় করে গীত, স্ত্রীলিঙ্গে গীতা, সঙ্গীত। গীতা মানেই সঙ্গীত। সেই সঙ্গীত যেন অনুরণিত হয় আমাদের সকলের মধ্যে, এটাই আমার প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।